শেখ তাজুল ইসলাম, যিনি হচ্ছেন সম্মানিত খতিব অফ স্টেফনি শাহজালাল মসজিদ। উনি কথা বলবেন হাজ একটি আশ্চর্যজনক ইবাদা, হাজ আ মিরাকল ইন মোশন। শেখ তাজুল ইসলাম, ফালিয়াতাফাদ্দাল মাশকুরান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمدك ربي ونستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. Respected brothers and sisters, the Prophet sallallahu alayhi wa sallam said, بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله. Islam is based on 5 pillars. Islam based on 5 pillars. First one is the shahada. Second one is wa iqami salah, to establish the salah. Wa ita'i zakah. Third one is to pay the zakah. Wa hajjil bayt, and to do the pilgrimage. Wa sawmi Ramadan, and fasting in the month of Ramadan. যদি এই হাদিসের দিকে তাকান তাহলে দেখবেন two types of ibadah. One is the financial ibadah, other one is physical ibadah. As-salah, only physical ibadah. You don't need to spend any single penny to do the salah. Wa ita is zakah, only financial ibadah. Only financial ibadah. Saum, fasting, only physical ibadah. But hajjil bayt, the hajj, not only financial ibadah, not only physical ibadah, ibadatun maliyatun wa badaniyatun. দুটার সংমিশ্রণে হজ একটা ইবাদত। এজন্য হজ হলো একটা আশ্চর্যজনক ইবাদত। কোনো ইবাদতের জন্য স্পেশাল কোনো কাপড়ের কোনো প্রয়োজন নাই, বাট হজের জন্য আমরা যারা ব্রাদার, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার তরফ থেকে আমাদের জন্য মুকরর করে দিয়েছেন। আমরা এমন দুটি কাপড়, এমন দু পিস কাপড় আমরা পরিধান করি ইহরামের জন্য, যে কাপড় অন্য ইবাদতের জন্য আমাদেরকে বলা হয় নাই। ওনলি হজের জন্য নির্দিষ্ট কাপড় পুরুষদের জন্য। এই কাপড়টা আপনাকে আমাকে মৌতের কথা স্মরণ করিয়ে দেয়। মৌতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, তোমার মৌতের পরে ওই কাপড়ের ভিতরে একদিন ঢুকবা, কোনো দিন বের হতে পারবা না, বাট আফটার দ্য হাজ তুমি যখন হালাল হয়ে যাবা, তুমি এই কাপড়ের থেকে বের হতে পারবা। বা সেই দিনের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও, যেদিন তুমি দুনিয়া থেকে চলে যাবা, সেদিন তোমাকে এই কাপড় দিয়ে মোড়ানো হবে, আর কোনোদিন বের হতে পারবা না। আমাদেরকে তওয়াফের জন্য নিয়ে যায়, আমরা তওয়াফ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ডাকতেছেন, তাআলা ইয়া আবদি ইলা জিয়ারাতিল মসজিদিল হারামি ইয়াতুফাল কাবাতি। হে আমার প্রিয় বান্দা, পৃথিবীর বিভিন্ন কর্নারে, যে কর্নারেই থাকো না কেন, তোমার উপরে যদি ফরজ হয়ে থাকে তাহলে চলে আসো আমার ঘর জিয়ারতের জন্য, তওয়াফের জন্য, আরাফায় অবস্থানের জন্য। আরাফা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কি স্মরণ করিয়ে দেয়? হে আল্লাহর বান্দারা, তুমি প্রতিদিন নামাজে বলো মালিকি ইয়াউমিদ্দিন। সেই দিন বেশি দূরে না, এই দিনে সকলেই তোমাদেরকে একত্রিত হবে। আর আরাফার ময়দানে সমস্ত হুজ্জাজরা একত্রিত হয়ে স্মরণ করিয়ে দেয়, সেদিন আর বেশি দূরে নয়। সেদিনের প্রিপারেশন তোমরা নেও। প্রিয় ভাই ও বোনেরা, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় মুজদালিফা। কবরের মধ্যে যেইভাবে নারী পুরুষ সকলের কবর থাকে পাশাপাশি, নো ডিফারেন্সেস, দুইজনের কবরের ভিতরে কোনো পার্থক্য নাই, দূরত্ব নাই। পুরুষ মহিলা মুজদালিফার ময়দান স্মরণ করিয়ে দেয় সেই বিশাল কবরস্থানের কথা। এখানে রয়েছেন একজন পুরুষ, এখানে রয়েছেন একজন মহিলা, এখানে রয়েছেন যুবক, এখানে রয়েছে যুবতী। এইভাবে সারা রাত আমাদেরকে এই ট্রেনিং দেয়, তোমরা কখনো ফাহাশাতের সাথে, জিনার সাথে, বেবিচারের সাথে কোনো সম্পর্ক রাখবা না। প্রিয় ভাই বোনেরা, শেষ কথা, হজ একটা আশ্চর্য ইবাদত। আমার সাবজেক্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিজ সন্তানটাকে কুরবানি দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলেন। ওয়াইদ ইবতালা ইব্রাহিম ইলা আখিরিল আয়া। He passed all the tests. He loved Allah more than his dad Azar. He loved Allah more than his son Ismail. He loved Allah more than his wife Hajar. This is the lesson, this is the teaching during this time. O servant of Allah, be prepared to love Allah more than your son, more than your dad, more than your wife, more than your business.
then you will be the successful person in this world. You will be the beloved servant of Allah, and your place, your destination will be in Jannah. Al-Hajjul Mabrur, laysa lahu jaza. There is no reward for the Hajj Mabrur except Jannah. It means Allah is waiting for you after your Maqbul Hajj to admit you into the Jannah. May Allah subhanahu wa ta'ala accept all of the Hujjaj, those who are doing the Hajj this year. And may Allah subhanahu wa ta'ala allow us to go to the Hajj, to do the Hajj, to Ka'batul Musharrafah, to stay in the Muzdalifah, stay in the Arafah again and again in our life. Allahumma ameen. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.